হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুময় ইজি ম্যাথ। আজকে তোমাদের মাধ্যমিক 2026-এর ত্রিকোণমিতির সাজেশন দেব। ত্রিকোণমিতি থেকে কত নম্বরের প্রশ্ন থাকে? 90-এর মধ্যে 18 নম্বর থাকে তোমাদের ত্রিকোণমিতি থেকে। কিরকম প্রশ্ন থাকে সেটা আগে একটু দেখে নিতে হবে। তারপরে আমি তোমাদের সরকারি বইটা কাছে রাখবে, ওখান থেকে বলে দেবো, যে অঙ্কগুলো বলে দেবো সেই অঙ্কগুলোই করলে হবে। কারণ ওখান থেকে তোমাদের 100% কমন আসবে, আর পুরো 18-র মধ্যে তোমরা 18ই পাবে। তাহলে আসো আগে দেখে নাও কি কি প্রশ্ন থাকে। 1 নম্বরের একটা এমসিকিউ থাকে, 1 নম্বরের একটা শূন্যস্থান থাকে, 1 নম্বরের একটা সত্য মিথ্যা থাকে, 2 নম্বরের দুটো প্রশ্ন থাকে, 3 নম্বরের দুটো প্রশ্ন থাকে, আর 5 নম্বরের থাকে একটা প্রশ্ন। এবার কোথা থেকে কি প্রশ্ন থাকে সেটা জানতে হবে। তোমাদের কি কি চ্যাপ্টার আছে আগে দেখে নাও। তোমাদের 4টি চ্যাপ্টার আছে। 20 নম্বর চ্যাপ্টার কোণ পরিমাপের ধারণা, 23 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, 24 নম্বর চ্যাপ্টার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর 25 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। এই যে 5 নম্বর, এই 5 নম্বরটা তোমার এই 25 নম্বর থেকেই থাকবে। আর 5 নম্বরের জন্য আমি যে অঙ্কগুলো বলে দেবো সেগুলোর মধ্যেই তোমরা একদম কমন পেয়ে যাবে। আর এই যে 3টে চ্যাপ্টার দেখতে পাচ্ছ, 20, 23, 24, এই 3টে চ্যাপ্টার থেকে 3টে 3 নম্বরের প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাদের দুটো করতে হবে। এই যে দেওয়া আছে 3 নম্বরের দুটি, 3টে চ্যাপ্টারের প্রত্যেকটা থেকে একটা করে থাকবে, সেখান থেকে যে কোনো দুটো তোমাদের করতে হবে। এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা 2 নম্বরের দুটি প্রশ্ন যে তোমাদের আসে, এই প্রশ্নগুলোর জন্য প্রতিটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ থাকে এবং এসএকিউ থাকে, আর সঙ্গে শূন্যস্থান সত্য মিথ্যা সবগুলোই কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। কারণ এমসিকিউ এর কোনো সাজেশন হয় না। তোমাদের যে টেস্ট পেপার আছে, রায়মার্টিন আছে, প্রত্যেকটা বইয়ের এমসিকিউ গুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে, তাহলে দেখবে সব কমন পাবে। আমি তোমাদের মেনলি এই 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার এগুলো কি করে পাবে সেটা আমি বলে দেবো। আর বাকি এগুলোর জন্য তো তুমি কোশ্চেন ব্যাংক বা বিভিন্ন ধরনের টেস্ট পেপার সেগুলো করছোই। তাহলে তোমরা বইটা খুলে ফেলো, বই থেকে আমি বলে দিচ্ছি কোন কোন অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট, আর ওইগুলোই তোমরা করবে। একদম 100% কমন পাবে। 18-র মধ্যে যদি 18 পেতে হয়, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো একদম বাদ দেওয়া যাবে না, সব অঙ্কগুলোই কিন্তু তোমাদের করতে হবে। এবার যারা একটু কম করে যাবে ভাববে, তাদের জন্য কিন্তু আমি আলাদাভাবে বলে দেবো, সেটা একটু তোমরা খেয়াল রাখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে আসো দেখে নাও। সবার প্রথমে তোমরা খুলে ফেলো পেজ নাম্বার 291, অর্থাৎ চ্যাপ্টার 23। 23-এর প্রথমে প্রয়োগের কিছু আছে নাকি দাগ দিয়ে নাও। 23-এর প্রয়োগের কিছু করার দরকার নেই। তোমরা করবে 295 পৃষ্ঠা 4-এর দাগের অঙ্কটা, যদি cos θ = 7/25 হয়। পরের পৃষ্ঠা উল্টাও, 296 পৃষ্ঠা। তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট দেখো, 5-এর দাগের অঙ্কটা আর 7-এর দাগের অঙ্কটা। সত্য মিথ্যার জন্য 9-এর দাগটা কিন্তু তোমরা করে রাখবে। এবার খোলো 301 পৃষ্ঠা। 301 পৃষ্ঠায় প্রয়োগ 19, প্রয়োগ 20, প্রয়োগ 21। এরপরে কোষে দেখি 23.2-এর কোনগুলো করবে। এখানে বেশি অঙ্ক দিচ্ছি না, কারণ তোমরা যদি কোণের মানগুলো জেনে নাও, তোমাদের যে একটা ছক দেওয়া আছে বইয়ে, সেই ছকটা খুব ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে, আর প্রতিটা কোণের মান তোমরা জানবে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমরা সহজেই করতে পারবে। আর এখান থেকে একটা অঙ্ক তোমরা কমন পাবেই পাবে। 9-এরটা করবে, 8-এরটা করবে। আর 303 পৃষ্ঠায় চলে আসো, 303 পৃষ্ঠায় করবে 7-এরটা, 7-এর দাগের 1-এরটা আর 3-এরটা। আর করতে হবে না, না আরেকটা অঙ্ক করবে, 11-এর দাগের অঙ্কটাও তোমরা করে রাখবে। এই অঙ্কটাও কিন্তু তোমাদের আসে। ব্যাস, এখানে এইগুলো করলেই হবে। তারপরেও তোমাদের যদি কোণের মানগুলো মনে থাকে, যে কোনো অঙ্ক দিলে তোমরা করতে পারো, শুধু কোণের মানগুলো পুট করবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক হয়ে যাবে। এরপরে চলে আসো পেজ নাম্বার 307, প্রয়োগ 30। এই প্রয়োগগুলো কিন্তু ভালো করে না প্র্যাকটিস করলে তোমরা কিন্তু করতে পারবে না। একবার দেখে গিয়ে মনে হবে পরীক্ষায় নামিয়ে দেবো, কখনোই সম্ভব নয়। তোমাদের কিন্তু হাতে কলমে প্রয়োগগুলো না দেখে প্র্যাকটিস করতে হবে। বারবার বলছি,
প্র্যাকটিস ভালো করে না করতে পারলে পরীক্ষায় কিন্তু করতে পারবে না। যেগুলো বলছি সেগুলো একদম নেগলেক্ট করবে না, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। পেজ নাম্বার 309, প্রয়োগ 35, প্রয়োগ 36, প্রয়োগ 37, তিনটেই করবে। এরপর প্রয়োগ 42, প্রয়োগ 42 ভালো করে করবে। সর্বনিম্ন মান কিন্তু এখন তোমাদের দেওয়ার টেন্ডেন্সি খুব বেশি, তাই সর্বনিম্ন মানগুলো কিভাবে আসছে সেটা এই প্রশ্নটা করলেই তোমরা বুঝতে পারবে। এরপরে 23.3, 311 নম্বর পেজ। 311 নম্বর পেজে কোনগুলো ভালো করে করবে একটু দাগ দিয়ে নাও। 3-এর দাগের 2, 10 আর 4-এর দাগের 2, এগুলোই করো। এগুলো করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে পরের পৃষ্ঠে আসো, 312 নম্বর পেজ। 312 নম্বর পেজে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিটা অঙ্কই, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, মানে 6-এর দাগে 3, 4, 5, 6 প্রত্যেকটা অঙ্কই ভালো করে করবে। আর 7-এর দাগও করতে হবে, 8-এর দাগও করতে হবে। এমসিকিউ এর কোনো সাজেশন হবে না, আমি বারবার বলে দিয়েছি। এমসিকিউ তোমাদের পুরো করতে হবে, সত্য মিথ্যা করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নও কিন্তু করতে হবে। কারণ এগুলোর পার্টিকুলারলি কোনো সাজেশন হয় না, তাই এগুলো ভালো করে তোমরা করবে। তারপরেও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের কোনগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা আমি একটু বলে দিচ্ছি। 2-এরটা আর 5-এরটা আর 4-এরটা, এই তিনটে অঙ্ক খুব জোর দিয়ে করবে, কারণ এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের প্রায় আসে। পরের চ্যাপ্টারে চলে যাই, আসো পূরক কোণ। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তোমাদের কিন্তু পূরক কোণের ধারণাটা পুরো ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এর অঙ্কগুলো কিন্তু তোমাদের আটকে যেতে পারে। 315 নম্বর পৃষ্ঠা, প্রয়োগ দাগ দাও। প্রয়োগ হচ্ছে 12 নম্বর প্রয়োগ ভালো করে করবে। বসে দেখি 24, 316 নম্বর পেজ। কয়েকটা অঙ্ক আছে আমি বলে দিচ্ছি, এই অঙ্কগুলো করলেই তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো অঙ্ক আসলেও করতে পারবে। আর এখান থেকে কমন পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি যেগুলো বলছি তো সেগুলো তোমরা করে যাবে, তাহলেই হবে। 3-এর দাগের 2, 3-এর দাগের সবগুলোই করবে, কিন্তু 2-এর অঙ্কটা ভালো করে করবে। 4-এর দাগ, 4-এর দাগ বহুবার এসছে, ভালো করে করবে। 7-এর দাগ, 8-এর দাগ আর 9-এর দাগ, ব্যাস এই অঙ্কগুলোই করছো। আর এমসিকিউ তো তোমরা করছোই, 12-র দাগ আর 13-র দাগ। এখানে 12-র দাগে কিছু বাদ দেওয়া যাবে না, আর 13-র দাগেও এখানে সবগুলোই তোমরা করবে। আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই, উচ্চতা ও দূরত্ব। এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন তোমাদের আসবেই আসবে। আর আমি যে অঙ্কগুলো বলে দিচ্ছি সেইগুলো একটু করবে, আর বুঝে বুঝে করবে। যদি বুঝে বুঝে করো, আননোন অঙ্ক এলেও তোমরা সহজেই করতে পারবে। সবার প্রথমে প্রয়োগে দাগ দাও। প্রয়োগ 8, তারপরে প্রয়োগ 9, প্রয়োগ 9 পেজ নাম্বারটা খেয়াল রাখবে, 322, 323। প্রয়োগ 8টা ছিল 322-এ, আর প্রয়োগ 9টা 323-এ। প্রয়োগ 11, পেজ নাম্বার 324। প্রয়োগ 12, 324 নম্বর পেজেই প্রয়োগ 12। এখানে প্রয়োগ আর কিছু করতে হবে না। এরপরে একবারে অনুশীলনীতে চলে আসো, অনুশীলনীর কোন কোন অঙ্কগুলো করবে। 326 নম্বর পেজ, 8, 10, 11। আর 327 নম্বর পেজে তোমরা করবে 13, 14, 17, 21, 22। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে। এই অঙ্কগুলো করলেই তোমরা কিন্তু অবশ্যই 5 নম্বর একটা কমন পাবেই পাবে। একটা কেন, দুটো কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে। 24-এর দাগ আর 25-এর দাগ এখানে কিন্তু সবগুলোই তোমরা করবে, এখানে বাদ দেওয়ার কিছু নেই। তাই যে অঙ্কগুলো আমি দাগ দিয়ে দিলাম, প্রতিটা অঙ্কই তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, আর এই অঙ্কগুলো থেকেই তোমরা পরীক্ষায় সব কমন পাবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নেবে আমার নেক্সট সাজেশন সেট পাওয়ার জন্য। তোমাদের ম্যাথমেটিক্সের কোন চ্যাপ্টারটা মনে হচ্ছে এখনো ঠিকঠাক করে প্রিপারেশন হয়নি, এই চ্যাপ্টারটার অঙ্কগুলো আরেকটু কম করে করলে ভালো হয়, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি বলে দেবো যে কোন কোন অঙ্কগুলো করে গেলে ওখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি অলরেডি পাটিগণিত এবং বীজগণিতের সাজেশন দিয়ে দিয়েছি, সাজেশনের লিঙ্কগুলো আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যারা দেখোনি তারা দেখে নেবে, একবার ভালো করে দেখে যাবে, পরীক্ষায় ফুল নম্বর পাবে। টেস্ট তোমাদের চলে এসছে,
তাই ভালো করে প্রিপারেশন নাও। সবারই প্রিপারেশন আশা করছি ভালোই আছে। পরীক্ষা সবার ভালো হবে। তোমার টেস্ট পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে যে তোমাদের কেমন পরীক্ষা হলো। আর অবশ্যই 2026-এর মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভালো হবে। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তারাও যেন এই সাজেশন সেটটা পেয়ে উপকৃত হয় এবং পরীক্ষায় ভালো নাম্বার পায়। থ্যাংক ইউ।